আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ 9 ফেব্রুয়ারি রোজ রবিবার। স্বাগত জানাচ্ছি বরিশাল লঞ্চঘাট থেকে। স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল লঞ্চ অফ বরিশালের পক্ষ থেকে। ঠিক 7:15 এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বরিশাল থেকে ঢাকাগামী দুটি লঞ্চ, সুন্দরবন 15 এবং এর সাথে আছে কিন্তু সুন্দরবন 16। তো এই বিলাসবহুল দুটি লঞ্চ কিন্তু আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাবে এবং এরপরে ভায়া লঞ্চ হিসেবে হয়তো থাকবে সুন্দরবন 12 অথবা 16, সুন্দরবন 12 অথবা ফারান 7। তো এই মুহূর্তে বরিশাল ঘাটের যাত্রীদের অবস্থা কিন্তু খুবই সামান্য, একেবারে যাত্রীর চাপ কিন্তু নেই। তারপরও আমরা একটু লঞ্চের ডেকগুলোর ভিতরে প্রবেশ করব এবং দেখব আপাতত কী পরিমাণে যাত্রী আছে আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে। তো বরিশাল থেকে প্রথম ট্রিপে কিন্তু যাবে সুন্দরবন 15 এবং এর পরের ট্রিপে থাকবে সুন্দরবন 16। তো দেখে আসি বরিশাল ঘাট থেকে চাঁদপুরগামী কেমন যাত্রী ইতিমধ্যে লঞ্চ ঘাটে প্রবেশ করেছে, সেটাও একটু দেখার চেষ্টা করব। ভিউয়ার্স, এখন পর্যন্ত কিন্তু চাঁদপুরগামীও তেমন যাত্রী কিন্তু এসে পৌঁছায়নি বরিশাল লঞ্চ ঘাটে। খুবই সামান্য যাত্রী, মাত্র গুটি কতেক যাত্রী দেখা যায়। এবং আজকে কিন্তু থাকছে সুন্দরবন 12। যারা বরিশাল থেকে চাঁদপুর যাবেন তারা কিন্তু অবশ্যই এই বরিশাল ঘাট থেকে টিকিট কেটে নেবেন, নয়তো কিন্তু বেশি টাকা ভাড়া দিয়ে কিন্তু আপনাদের লঞ্চে করে চাঁদপুর ফতুল্লা হয়ে ঢাকা যেতে হবে। তো এই মুহূর্তে কিন্তু আমি সুন্দরবন 16 লঞ্চের একেবারে সামনে। সুন্দরবন 16 লঞ্চের কথা আর কী বলবো, এটা কিন্তু বর্তমানে ঢাকা বরিশাল রুট টোটাল বাংলাদেশ নৌ সার্ভিসের ভিতরে সর্ববৃহত্তম এবং লাক্সারিয়াস যেটাকে বলে সেই লঞ্চ কিন্তু সুন্দরবন 16। তো প্রিয় দর্শক, আপনারা সাথে থাকুন, এখন দেখানোর চেষ্টা করব যাব ডেকের ভিতরে কেমন যাত্রী যাচ্ছে আজকে। তো আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন অবশ্যই শেয়ার করে, লাইক কমেন্ট অবশ্যই করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে বরিশাল ঘাটের সকল আপডেটগুলো আপনারা তাড়াতাড়ি পেতে পারেন। তো এই মুহূর্তে প্রবেশ করছি সুন্দরবন 16 লঞ্চের ডেকে। এটা হচ্ছে বিগ ফ্রন্ট সুন্দরবন 16 এবং ডেকটার ভিতরে একটু দেখি। সবেমাত্র কিন্তু 7:20, মোটামুটি যাত্রী এখন পর্যন্ত কিন্তু 3 ভাগের 1 ভাগও কিন্তু যাত্রী এখনও প্রবেশ করেনি লঞ্চের ভিতরে। খুবই সামান্য যাত্রী, খুবই সামান্য। কেবিনগুলোও কিন্তু এখন পর্যন্ত বুকিং হয়নি, কিছু কেবিন কিন্তু খালি আছে যা জানতে পারলাম। শীতের আবহাওয়া কিন্তু শেষ, এখন কিন্তু গরম চলে এসেছে। এখন কিন্তু লঞ্চে ভ্রমণ করতে কিন্তু অনেকটাই আরামদায়ক হবে। নদীর ভিতরে মনোরম পরিবেশে সেই মনোমুগ্ধকর যে বাতাস, সেটা কিন্তু ফিল করা যাবে বা পাওয়া যাবে। অবশ্যই আপনারা লঞ্চে ভ্রমণ করার চেষ্টা করবেন। এভাবে শুয়ে বসে কিন্তু আপনারা যাবেন। ইতিমধ্যে দেখা যাচ্ছে কিছু ব্যবসায়ীদের জন্য কিন্তু কিছু জায়গা কিন্তু বরাদ্দ করা হয়েছে বা তারা রেখে দিয়েছে যে এই জায়গাগুলো এই ব্যবসায়ীদের জন্য। তো এখন কিন্তু 2 তলার ডেকে যাব। প্রিয় দর্শক, এখানেও কিন্তু সামান্য যাত্রী, মাঝখান থেকে কিছু যাত্রী দেখা যায়। এখানেও কিন্তু সম্পূর্ণ খালি। আশা করি 9টা বাজার আগে কিন্তু ডেকগুলো সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে যাবে। প্রিয়
দর্শক, আমরা কিন্তু সুন্দরবন 16 লঞ্চের ডেক যাত্রী দেখেছি এবং ইতিমধ্যে কিন্তু বেশ কিছু যাত্রী কিন্তু সুন্দরবন 16-র দিকে যাচ্ছে এবং সুন্দরবন 16-তে যাচ্ছে যাত্রী, সুন্দরবন 15-তে মনে হচ্ছে কম যাত্রী পাবে। তো আমরা এখন সুন্দরবন 15 লঞ্চের একটু ডেকটা ঘুরে আসি, দেখি এই মুহূর্তে ডেকের কি অবস্থা। বেশ চমৎকার ফ্রন্ট। এটা হচ্ছে সুন্দরবন 15 লঞ্চের ডেক। সুন্দরবন 16 থেকে কিন্তু 15 লঞ্চটি কিন্তু বেশ ছোট, সেই তুলনায় একটু যাত্রীও মনে হচ্ছে বেশি দেখা যায়, কিন্তু আসলে লঞ্চটাই ছোট, সেই জন্য একটু যাত্রী দেখা যায়। পিছন পর্যন্ত কিন্তু অল্প অল্প যাত্রী দেখা যায়। আশা করি এই লঞ্চটাও সম্পূর্ণ যাত্রী পাবে। একটু একেবারে ইঞ্জিন রুম পর্যন্ত যাই, পিছনে কিন্তু একেবারেই খালি, শুধু মাদুরগুলো লাসার বা রয়েছে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটা পাতারহাটগামী একটা লঞ্চ কিন্তু বরিশাল ঘাট ত্যাগ করতে যাচ্ছে। এটা হচ্ছে এমবি সাইমন 1 নামের একটি লঞ্চ, পাতারহাট বরিশাল। তো লঞ্চটিতে কিন্তু প্রচুর পরিমাণে যাত্রী দেখা যাচ্ছে। এই লঞ্চটি বরিশাল থেকে দুপুর 1টায় ছাড়ে, কিন্তু হঠাৎ এই সময় 7টা 20-25-এর সময় ছাড়ার আসলে কারণটা ঠিক বুঝতে পারতেছি না। হয়তো আজকে দুপুরের ট্রিপটা বন্ধ ছিল। আমরা একটু ইঞ্জিন রুমটা ঘুরে আসি, দেখি ইঞ্জিন কি চালু হয়েছে কিনা। দর্শক, এখন পর্যন্ত ইঞ্জিনটা চালু দেওয়া হয়নি। এখন যারা শব্দ পাচ্ছেন বা চলতেছে, এটা হচ্ছে জেনারেটর যেটাকে বলে, সেটার সাহায্যে কিন্তু এই লাইটগুলোকে জ্বালানো হয়েছে। এবং বর্তমানের ভিউ পুরা ব্যাক সাইড থেকে। এবং দুইটি মোটরসাইকেল দেখা যায়। মোটরসাইকেলগুলো কিন্তু 400 টাকা করে বরিশাল থেকে ঢাকায় লঞ্চের মাধ্যমে নেওয়া হয়। এখানে একটা সতর্কবাণী দেওয়া আছে, ইঞ্জিন রুম, এখানে দাঁড়িয়ে কেউ ধূমপান করবেন না। আসলে এসব জায়গায় ধূমপান করাও ঠিক না, অবশ্যই সবাই সতর্ক থাকবেন। এবং আজকে কিন্তু বেশ রান্না হচ্ছে দেখা যাচ্ছে। এটা হচ্ছে চচ্চড়ি ডাল। ভাই, এটা কি মাছ? পোয়া মাছ, তেলাপিয়া মাছ। এখানে খুব লঞ্চের সুস্বাদু পোয়া মাছগুলো রান্না করা হচ্ছে। আপনারা যখনই লঞ্চে ভ্রমণ করবেন, অবশ্যই এই সুস্বাদু পোয়া মাছ দিয়ে আপনারা রাতের খাবারগুলো খেতে পারবেন। এবং এখানে আরও কিছু আইটেম আছে। ভাই, এটা কি মাছ? কি মাছ? এখানে ঝাটকা ইলিশের আয়োজন করা হচ্ছে। তো আপনারা এই রাতের খাবারগুলো, এই যে বিলাসবাবুর লঞ্চের যে হোটেলগুলো আছে, এখানে আপনারা খুবই কম দামে খেতে পারবেন। খুবই মনোরম পরিবেশে আপনারা এখানে রাতের খাবার সেটা আপনারা খেতে পারবেন। অবশ্যই আপনারা লঞ্চে ভ্রমণের সময় এই যে হোটেলগুলো দেখতে পাচ্ছেন, এখানে আপনারা রাতের খাবার খেয়ে নেবেন। তো এখনও কিন্তু রান্নার আয়োজন চলতেছে। এখানে আরও বিভিন্ন মসুরি ডাল যেটাকে বলে, সেটার রান্নার জন্য প্রস্তুত করা হইতেছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা আছি সুন্দরবন 15 লঞ্চের 2 তলার ফ্রন্ট সাইডে এবং সামনেই দেখতে পাচ্ছি কেবিনের যে চাবিগুলো, সেগুলো এখানে বুঝিয়ে দেওয়ার জন্য কিন্তু একজন স্টাফ রাখা আছে। আপনারা অবশ্যই কেবিনের টিকিটগুলো নিয়ে এসে এখান থেকে কেবিনের চাবিগুলো বুঝে নেবেন। তো এখন যাব একটু 3 তলায়, দেখি 3 তলার কি অবস্থা। এখানে কিন্তু একটা লিফটের ব্যবস্থা রাখা হয়েছে। আপনারা যারা নিচ থেকে একেবারে 4 তলা পর্যন্ত লিফটে যেতে চান, তারা অবশ্যই লিফট ব্যবহার করবেন। এবং এখানে কিন্তু তেমন কোনো যাত্রী দেখতে পাচ্ছি না। অবশ্য
সুন্দরবন 16 লঞ্চে কিন্তু মোটামুটি সামনে কিছু যাত্রী আছে। তো এখান থেকে আমরা একটু নিচের পরিবেশটা দেখার চেষ্টা করব। যাত্রীদের গুনগুনানি শব্দ শোনা যায় কিন্তু, যে একটু খেয়াল করেন মোটামুটি যাত্রী এখনও কিন্তু আসতেছে। তো আপনারা একটু ইন্টেরিয়র ডেকোরেশনটা একটু লক্ষ্য করেন, বেশ চমৎকার কিন্তু। এবং আপনারা একটু রিভার সাইডটা ঘুরি, আর রিভার সাইডে কিন্তু কোনো এখন পর্যন্ত চাপ আমরা দেখতে পাচ্ছি না। আশা করা যাচ্ছে যে এখানেও কিছুটা যাত্রীর চাপ দেখব। বেশ প্রিয় দর্শক, এখানে কিন্তু কিছু তোষক আছে, যারা কম দামে বা কম টাকায় ঢাকা যেতে চান তারা অবশ্যই কিন্তু এই তোষকগুলো ব্যবহার করবেন। মাত্র 300 থেকে 400 টাকার ভিতরে কিন্তু আপনারা এই তোষকগুলো করে আরামে ঢাকা যেতে পারবেন। সুন্দর একটা দোকানের ব্যবস্থা আছে, এখানে সব ধরনের খাবার আইটেমগুলো পাওয়া যায়, কোনো চিন্তার কোনো কারণ নাই। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।